ডক্টর ইউনূসের রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে আপনার ছাত্ররা। এখন অনেকেই বলবেন যে এই রাজনৈতিক দল তো আপনার সাধারণ যে ছাত্র তাদের বা যারা সমন্বয়ক তারা এই দলটি গঠন করতেছে। আমি বলবো যে এই দলটি কিন্তু ছাত্র জনতার নয়। এই দলের আড়ালে আপনার অনেক বড় মুখোশধারী লুকিয়ে আছে। সেই মুখোশধারী লোক হচ্ছে আপনার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এরকম স্বপ্ন কিন্তু আরও অনেক আগে থেকেই দেখে আসতেছে এবং কি সে দেশের রাষ্ট্রপ্রধান হবে অথবা আপনার রাষ্ট্রপতি যে কোনো একটি পদ সে নেওয়ার জন্য কিন্তু মোটামুটি সে অনেক বছর আপনার লবিং চালিয়ে আসতেছে। এটি আপনার শেখ হাসিনাও জানে, যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু জানে। যেমন পদ্মা সেতু করতে বাধা দিয়েছিল সে, মানে অনেক জায়গায় অনেক আপনার কিন্তু সে করেছে, তৎপরতা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা নাহিদ সে আপনার পদত্যাগ করতে যাচ্ছে এবং কি সে আপনার নতুন রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে। এটি আপনার 24 তারিখে সেটি তার আত্মপ্রকাশ করবে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ছাত্ররা কেন প্রাণ দিল? ছাত্ররা তো কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলন করেনি। এদেশের জনগণ তো তাদের পিছনে আপনার কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েনি। তারা গিয়েছিল কোটার জন্য যাওয়ার পরে কোটা দিয়ে দেওয়া হয়েছে এবং কি এদেশের যারা ষড়যন্ত্রকারী, যারা 71-এ আমাদের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, বাংলাদেশ স্বাধীন না হোক, যারা আপনার চায়নি, তারাই কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তৎপর রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দল কেন বা কার জন্য এই রাজনৈতিক দল? এই রাজনৈতিক দল হচ্ছে একমাত্র ডক্টর ইউনূসের জন্য। কারণ ডক্টর ইউনূস চাচ্ছে যে সে একটি নির্বাচন একটি নির্বাচন দিয়ে সে আপনার ক্ষমতায় চলে যাবে। আসলে এটি দিন শেষে কিন্তু ফলাফল জিরোই হবে। কারণ যে ছাত্ররা চিন্তা করতেছে আপনার তারা আপনার হবে, সংসদ সদস্য হবে, এমপি হবে, এগুলো তাদের দুঃস্বপ্ন। কারণ তাদের প্রতিপক্ষ অনেক রয়েছে বাংলাদেশে, আর বিশেষ করে আওয়ামী লীগ হচ্ছে প্রধান প্রতিপক্ষ হবে তাদের। কারণ রাজনৈতিক মাঠে কিন্তু তারা কাউকে দোষ দিতে পারবে না। যখন আন্দোলন চলছিল তখন কিন্তু তারা বলতো যে আমরা ছাত্র জনতা, আমরা স্টুডেন্ট, আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করতেছি, আন্দোলন করতেছি, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন। দেশের জনগণকে তারা আহ্বান জানিয়েছিল। কিন্তু এখন সেগুলো কিন্তু কার্যকর হবে না। কার্যকর এজন্যই হবে না কারণ এখন কিন্তু তারা একটি দলের ভিতরে চলে আসতেছে। এখন তাদের প্রতিপক্ষ অনেক রাজনৈতিক দল হবে, যেমন বিএনপি হবে, আওয়ামী লীগ তো হয়েই আছে। তো এগুলো হচ্ছে তাদের একটি কারসাজি এদেশের জনগণের সাথে, এবং কি এদেশের জনগণকে তারা বোকা ভেবেছিল এবং কি জনগণ বোকা ভেবেই তাদের, কারণ জনগণ যদি বোকা নাই হইতো তাহলে কিন্তু তাদের পিছনে যাইতো না। কারণ তারা তো বুঝেনি, জনগণও বুঝেনি। আমাদের বাংলাদেশি হচ্ছে আপনার হুজুকের মায়ের, মানে আপনাকে দেখবেন যে ও যে একজন বাঁশি নিয়ে ফু দিছে ওর পিছনে দৌড়াইতেছে, কিন্তু আসলে সে কোন লেভেলের লোক, সে কি চাচ্ছে, এগুলো তারা জাস্টিফাই করে না। আমাদের জাতিকে বলা হয় আবেগপ্রবণ জাতি। বাঙালি জাতিকে আবেগের বশে তারা অনেক কিছুই করতে পারে। তো এই জন্য আমি বলবো যে এই যে রাজনৈতিক সংগঠন তারা করতে যাচ্ছে, এগুলো কিন্তু তাদের জন্য সুফল বয়ে আনবে না। অনেক ছাত্র জনতা তাদের বিরুদ্ধে চলে যাবে। কেন যাবে? কারণ তারা বুঝতে পারতেছে যে আসলে এগুলো কোটাও ছিল না, কিছুই ছিল না। শেখ হাসিনাকে আমরা কেন তাড়াইলাম? এখন দেখি লাভ যা হচ্ছে সব তাদেরই হচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না। এগুলো কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা বলতেছে। তার মানে এই দেশে তারা কি পাইছে? কিছু পাইছে? কোটা পাইছে? এই যে বৈষম্য দূর করার কথা বলছে, তারা কি বৈষম্য দূর করতে পেরেছে? পারে নাই। এখন এই ছাত্র জনতাই দেখবেন তাদেরকে রুখে দিবে একদিন। আমি আপনাদেরকে বলে রাখলাম কথাটা। ওই যে তারা এখন পায়তারা চালাচ্ছে না, যে রাজনৈতিক দল করে তারা ক্ষমতায় চলে যাবে, এটা তাদের দুঃস্বপ্ন থেকে যাবে। কিন্তু এগুলো বাস্তবে ফলিত হবে না। এগুলো হচ্ছে টালবাহানার একটি পায়তারা বাংলাদেশে বর্তমান তারা করতেছে। আমি অবশ্যই এখনও বলবো দেশের সচেতন নাগরিক যারা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই রাষ্ট্রকে যদি আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কিন্তু লড়াই করতে হবে। আপনারা জানেন আমাদের রাষ্ট্র ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল। আজকে এই পরিস্থিতির মধ্যে পড়ার কারণে আমাদের রাষ্ট্র কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। এজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।